ক্লিওপেট্রার ৭ রহস্য, সপ্তম ক্লিওপেট্রা ফিলোপেটার, যার সময়কাল ৬৯ থেকে ৩০ খ্রিস্টপূর্ব, ইতিহাসে শুধু ক্লিওপেট্রা নামে পরিচিত। ক্লিওপেট্রা ছিলেন টলেমীয় মিসরের সর্বশেষ সক্রিয় ফারাও। তার রাজত্বের পর মিশর তৎকালীন সম্প্রতি প্রতিষ্ঠিত রোমান সাম্রাজ্যের একটি প্রদেশে পরিণত হয়। প্রথম, ক্লিওপেট্রা মিশরীয় নন। ক্লিওপেট্রা মিশরে জন্মগ্রহণ করলেও তিনি ছিলেন গ্রিক বংশোদ্ভূত। দ্বিতীয়, একজন জ্ঞানী, ক্লিওপেট্রা ১২টি ভাষা জানতেন। তার অঙ্ক ও দর্শন বিষয়ে বিশেষ পারদর্শিতা ছিল। তৃতীয়, ভ্রাতৃদ্বয়কে বিবাহ। ক্লিওপেট্রা প্রথম বিবাহ করেন তার ভ্রাতৃ টলেমী ত্রয়োদশকে। টলেমের মৃত্যু হলে তিনি তার আরেকজন অনুজ টলেমী ১৪কে বিয়ে করেন। চতুর্থ, সিজার ও অ্যান্টনির প্রেমিকা। ক্লিওপেট্রা প্রথমে জুলিয়াস সিজার এবং সিজারের মৃত্যুর পর মার্ক অ্যান্টনির সাথে সম্পর্ক ছিল। শেক্সপিয়ারের নাটক জুলিয়াস সিজার এবং অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা এই বিষয় তুলে ধরেছে। পঞ্চম, ক্লিওপেট্রা সত্যি অদ্ভুত রকম সুন্দরী। সাধারণত ক্লিওপেট্রাকে অদ্ভুত সুন্দরী হিসেবে গণ্য করা হলেও খুব কম বাস্তবিক তথ্য আছে যেটা তাকে অপরূপ সুন্দরী প্রমাণ করে। ষষ্ঠ, ক্লিওপেট্রার সাপের ছোবলে মৃত্যু। কথিত আছে ক্লিওপেট্রা তার নিজের পোষা সাপের দংশন নিয়ে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন। সপ্তম, ক্লিওপেট্রার হারানো সমাধি। ইতিহাসের ব্যাখ্যা অনুযায়ী ক্লিওপেট্রা এবং মার্ক অ্যান্টনিকে পাশাপাশি সমাধিস্থ করা হয়, কিন্তু সেই সমাধি আজ অবধি খুঁজে পাওয়া যায়নি। মনে করা হয় যে সমাধিক্ষেত্রে অনেক মূল্যবান পৌরাণিক সোনার জিনিসপত্র পাওয়া যেতে পারে।